ওনে বাইতে যে বিদেশ থেকে টিয়া পাঠাইছে, আমি এই টিয়াতে জায়গা রাখছি। জায়গা কিন্তু বাইতের নামে রাখছি না, আমার নামে রেখে দিছি। তুমি যে তোমার বাড়িতে টিয়াদা সম্পত্তি রেখি না তোমার নামে লেখলা, মরলে কি তুমি কবর লয়ে যেতে পারবা? আরে আমরা কেমনে আইতাম কোসেন? তোমার ঘরের দ্বার তো যাইতে ভাই না, তোমার বউ দেখলে উলাটক মুখটা ফুল লাইলে বাইরে ভাই দেখতাম না। এই বাড়ির ভিতরে যাইলে আপনি ডাক দেন। ও মেম্বার, মেম্বার বাড়িতে নিও। কেউ বাসিননি বাইতে আরে মেম্বার ভাই দিতাম না, একটু ভাই বারে আয়, কথা আছে তোমার লগে। আরে ভাই ওখানে আইসি যে তোমাদের একটা কথা লয়া, ভূমি অফিসে গেছিলাম, কাগজপত্র হাতে দেখলাম কি একটা কাগজপত্র নতুন যা লাগছে আমরা কোনো নাম নাই, সব তা ভাইয়ের নামে। ওখানে ভাই ফাইসালাটা কি করেন এটা তার মাথা ধরতেছে। পয়সালা বলতে সেদিন তোমরা আমি কইছি ওই যে এইসব বিষয়ে কথা কইতে হবে তোমার ভাইয়ের লগে, যেহেতু জায়গা জোগাড় ব্যাপার। আর তোমার বাড়িতে এমনি খুব ভালো মানুষ আসলো। মেম্বার সাহেব, আগে তো আপনারা আমার বাড়ি দেখছেন, আগে তো এমন আছেন না। বিয়ার পরে একমাত্র হোর বাড়ির সালে এমন হইছে। আর ইতা যা কিছু করছে সব ইলার বউ। বউর কথা বাদ দে, ভাই ঠিক থাকলে বউ কিছু করতে পারবো। তোরা তোর ভাইয়ের আগে বোঝা, ভাইয়ের সাথে দেখ বুঝাই কিছু নি করন যা। ওনা যে শুনতেছে কদিন ধরে বলে ডাহা তাকে হাসপাতাল বলে দৌড়াদৌড়ি করতেছে। তোর ভাইও সুস্থ, তোরা গেলে না দেখতে। আরে মেম্বার সব কেমনে যাবো দেখতাম। এই যে সেই দিনকা একটু টুকটাক ইয়ে বিষয় কথা কোয়ার পরের থেকে ওই ইলার ঘরের সাইডে গেল, ইলার বউ আমরা দেখলে ফুললে ভাইকে তাহে যামো বাইরে দেখতাম ভাই হিসেবে, বউ থাকবো ফুললাম মনে করবো সম্পত্তি লেগে বুঝে আইসি। তুই বন্ধ কর ভাই, তোমার কাছে আল্লাহর দোহাই, এটা ভাই তুমি একটা মেম্বার মানুষ, তুমি হইলে কি আপনার গার্জেন, তুমি এটা দিকে সেরকম বাইরের কথা বলতে এটা একটা ফাইসাল করে দেবো। আমি আজকের মধ্যে কথা কইয়া জানাইতাছি, যাইতেছে মনে হয়। আচ্ছা তো হইলো। আচ্ছা ভাই একটা কাজ করি, একটু তাড়াতাড়ি ভাই খবরটা জানাবেন, জানাইলে আমরা আপনার সাথে যোগাযোগ করুন। আচ্ছা তা কি ও পারভেজ ভাই, তুমি নইতে লইছ? কেন ওলা কি মনে করে ভাই? আসলাম তো পারভেজ ভাই, শুনছি তোমার শরীরটা খারাপ, আসলাম দেখতাম। তুমি দি সাং বইটা বই রইছ, আয়ো না নিশ্চয় তোমার সাথে একটু কথা কই। আরে গোলাপ, তোমার সাংতে নাম্বার লাগে মন চাইতেছে না, মনটা শান্তি নাই। তুই কেন জায়গা আছে তো বয়া। ভাই আমার তো একটু কাজ আছিল, আমি একটু এক জায়গায় যাবো, তুমি একটু সামনে আয়ো, তোমার সাথে একটু কথা আছে আমার। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। গোলাপ, তুই যে আমার এন তেনও ডাক দিস না, আমার ভাই এন তেনও আই আমার দমলা ভাই এসে। ভাই শরীরে কি বেশি আর? হারাবের কথা কি কমু ভাই, গেছলাম ডাহা, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা কইরা কইছে হাড়ও নাকি 3টা বলক। আমার মনে হয় না ভাই, আমার যে অবস্থা হয়েছে আমি আর বেশি দিন বাঁচুন। তোরে আমি কত কথা কইছি, হ্যাঁ আমি হাইলে করে কইছি, অনেক সময় সিরিয়াসলি কইছি। তোর ভাই আল্লাহর দোহাই তুই আমার মাফ করে দিস। ভাই তোমার সাথে আমার কোনো মাফের সম্পর্ক না, তোমার সাথে আমার লাখ লাখ টাকার ব্যবসা হইছে না। তোমার রক্তের সম্পর্ক যারা, তুমি তাদের কথা একটু চিন্তা করো। রক্তের কথা কি কইতাম, রক্ত তো আমার 2টা ভাই আছে। তাইলে 2টা ভাই যে আছে, 2টা ভাইয়ের সাথে তোমার কোনো ঝামেলা আসেনি। ওনে বাইতে যে বিদেশ থেকে টিয়া পাঠাইছে, আমি এই টিয়াতে জায়গা রাখছি। জায়গা কিন্তু বাইতের নামে রাখছি না, আমার নামে রেখে দিছি। এই যে আসল কথা তুমি কইছো, তোমার 2টা ভাই হক ফাউন আসেনি, তোমার 2টা ভাই টিয়াদা তুমি সম্পত্তি কিনছো, কিনা তোমার নামে করে লাইছো। তুমি পারতা না 3 ভাইয়ের নামে সমান সমান করতা? আমি যে এই কাজ করলাম, এত বড় গুনাহ করলাম, আমি তো এটা আমার বুঝে করছি না, আমার বসও করছি না। আমার বই আমার চল্লাইয়া দিনে রাইতে এই হেত আমার নামে, এই জায়গা জমি আমার নামে লেয়াইছে। এখন ভাই আমি যদি মরে যাই গাই তখন কারে দিয়ে যাবো? এই যে গুনার কাজটা করলা, তুমি যে তোমার বাড়িতে টিয়াদা সম্পত্তি কিনা তোমার নামে লেখলা, মরলে কি তুমি কবর লয়ে যেতে পারবা? তোমার তো একটা জীবুত নাই যে তুমি তোমার জীবুতের দিয়ে দেবা। ভাই গোলাপ, তুই আমার আর শরম দিস না। এই যে তোর লোক বইয়া কথা কইতেছি না, আমার বুকটা কিন্তু এক সাইডে ব্যথা করতেছে, বুঝছস? মানে কি কইতাম, আমি তো হেরার সামনে শরমে যাইতে রি না। তুই একটা ব্যবস্থা কর ভাই। ব্যবস্থা তো আমার কাছে না, ব্যবস্থা তোমার কাছে। তুমি তোমার বাড়িতে ডাক দাইন না, সব জায়গা সম্পত্তি যা আছে 3 ভাইয়ের নামে সমান সমান দিয়ে দাও। হেরারে কয় তো আমি লুয়ের মহাবিল এটা কইতাম চাই না, আমার নিজেরও শরম করে। হ্যাঁ বাসি, কই আছো তোমরা? তোমরা বাড়ির পিছনে জানে জোড়া পুকুরটা আছে, জোড়া পুকুর ফাটটাতে একটু এমার্জেন্সি আয়ো। মেম্বার অত তাড়াতাড়ি ফোন জানাইলে কি তুইছে? আর ভাই তোমার শরীর কি তুইছে ভালো না বেশি? 3 দিন ধরে তো ছেলের অবস্থা খারাপ, তোরা তো আইলে না। আরে আমরা কেমনে আইতাম কোসেন? তোমার ঘরের দ্বার তো যাইতে ভাই না, তোমার বউ দেখলে উলাটক মুখটা ফুল লাইলে
বাইরে ভাই দেখতাম না, তোমার তো দেখতে পারি তোমার বল লাগিয়া। তৈত মিয়া আদরের কথা বন্ধ করো, কাজের কথা কো। অনে ভাই তোরা দুইজনে আসস, ভিডিও হয়েছে বাদ দে। আমি বুঝতেছি যে আমি আর বেশি দিন বাঁচতাম না। আমি যদি মরে যাই গা, তোরা আমার বউর থেকে একটা চুলও নিয়ে যাতে না। মানে আমি বাইচে থাকতে একটু তোরা তোরা জায়গা আমি বুঝাই দিয়ে দিব। এ ভাই আমিও তো জানতাম আমার বড় ভাই এমন আছেন না, যা কিছু করছে আমার বাবির চল্লাই বড় ভাই তা করছে। আচ্ছা ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার ওষুধ পানি যা লাগে আমরা দিব মনে। আর কালকা তামিম আছে আর আমি তোমার লয়ে যাবো কালা ডাক্তার দ্বারা, বড় ডাক্তার লয়ে ঢাকার আলাপ করবো। সবচেয়ে বড় ডাক্তারের কাছে লয়ে যাবো, হার্টের চিকিৎসা যেন ভালো। আচ্ছা তাহলে ভাই একটা জিনিস বুঝছো, রক্ত সম্পর্কের উপর কোনো সম্পর্ক নেই। তাহলে ভাই তুমি তাহো, আমি গেলাম। হ্যাঁ, টাকা পয়সা এবং সম্পত্তির জন্য ভাইয়ের সাথে কোনো সময় সম্পর্ক ছিন্ন করবেন না। দিন শেষে কোনো প্রয়োজনে ভাই ভাইয়ের বিপদে ছুটে আসে, অন্য কেউ না।